রমজানের পরপরই অনেকের ইবাদতে শৈথিল্য দেখা দেয়। যে আমলগুলো এক মাসে অভ্যাসে পরিণত হয়েছিল সেগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। কিন্তু রমজানের আসল শিক্ষা হলো ধারাবাহিকতা। তাই সারা বছর ইবাদতের সেই ধারা বজায় রাখতে প্রয়োজন সচেতন কিছু পদক্ষেপ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রমজান শেষ হলেই অনেকের ইবাদতে ভাটা পড়ে, অনেকেরই ফজরের জামাত মিস হতে শুরু করে, কোরআন শরীফ রাখা হয় উপরের তাকে, আর নফল অভ্যাসগুলোও যেন কর্পূরের মতো উড়ে যায়। অথচ রমজান আমাদের শেখায় নিয়মিত ইবাদতের অভ্যাস। এই ধারাবাহিকতা সারা বছর ধরে রাখা সম্ভব যদি থাকে সচেতনতা ও পরিকল্পনা। প্রথমত আল্লাহর কাছে সাহায্য চাওয়া জরুরি, হেদায়েত ধরে রাখা তারই অনুগ্রহ। দ্বিতীয়ত সৎসঙ্গ বজায় রাখা দরকার, ভালো মানুষের সঙ্গে থাকলে ইবাদতের আগ্রহ টিকে থাকে। তৃতীয়ত সাহাবী ও নেককারদের জীবনী পড়লে অনুপ্রেরণা পাওয়া যায়। চতুর্থত অবসরে ভালো ইসলামী আলোচনা শোনা যেতে পারে, যা মনকে সতেজ রাখে। পঞ্চমত ফরজ ইবাদতে কোনো ছাড় দেওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ সময়মতো আদায়ই মূল ভিত্তি। ষষ্ঠত অল্প হলেও নিয়মিত নফল আমল করা গুরুত্বপূর্ণ, ধারাবাহিকতা বড়, পরিমাণ নয়। সপ্তমত প্রতিদিন কিছু সময় কোরআন তিলাওয়াত করা উচিত, অল্প হলেও নিয়মিত। অষ্টমত জিকিরের অভ্যাস গড়ে তুললে অন্তরে প্রশান্তি আসে। নবমত গুনাহ ও খারাপ পরিবেশ থেকে দূরে থাকতে হবে, কারণ এগুলো ইবাদতের স্বাদ নষ্ট করে। সবশেষে ভুল হলে দ্রুত তওবা করা জরুরি। রমজান কোনো শেষ নয়, বরং নতুন শুরুর সুযোগ। আমাদের ইবাদত যেন শুধু এক মাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সারা বছরের অভ্যাসে পরিণত হয়। বিজয় টিভি নিউজ ডেস্ক।